বিনসার থেকে বেরিয়ে এখন কাসার দেবীর মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর এবং ভালো, এখানে রাস্তা বেশ ভালো করেই তৈরি করা আছে। বেশিরভাগ জায়গাতেই রাস্তা ভালো, কিছু কিছু জায়গাতে খারাপ। আমরা এখন এসেছি কাসার দেবী মন্দিরে। নিজেকে একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ এই কাসার দেবী মন্দিরের সাথে বাংলার একটা যোগ রয়েছে। সেই সুদূর সময় বিবেকানন্দ এখানে এসেছিলেন সত্যকে খুঁজতে, ধ্যান করেছিলেন এই কাসার দেবী মন্দিরের গুহাতে। শুধুমাত্র বিবেকানন্দ নন, বহু বিখ্যাত, বিশ্ববিখ্যাত মানুষজন এখানে এসছেন। এখানে বব ডিলান এসছেন, এখানে ডিএইচ লরেন্স এসছেন। এখানে নাকি এক ধরনের পজিটিভ এনার্জি নাকি পাওয়া যায়, চিন্তার ক্ষেত্রে এটা নাকি সহযোগী। তো আসলে এর পিছনে একটা ইতিহাস যেমন আছে, তার সঙ্গে একটা বিজ্ঞান রয়েছে। এখানে ভ্যান অ্যালিন বেল্টের একটা প্রভাব, সবচেয়ে বেশি প্রভাব পৃথিবীর মধ্যে 3টি জায়গায় রয়েছে। তার মধ্যে আমাদের এই কাসার দেবী মন্দিরটি তার মধ্যে পড়ে। একটা মাচু পিচু পেরুতে, আর ইংল্যান্ডে একটি জায়গাতে আছে। এখানে এই যে বেলটা সারা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘিরে রেখেছে, যাতে কসমিক বিভিন্ন ধরনের রে যা আসে তাকে রক্ষা করতে। তারই একটা প্রভাব এখানে অনেক নিচুতে নেমে এসে রয়েছে। তাই এখানে নাকি অনেক বেশি পজিটিভ চিন্তা করা যায়। সেই কারণেই বিভিন্ন বিশ্ববিখ্যাত মানুষজন, চিন্তাশীল মানুষজন, সাংস্কৃতিক মানুষজন, গায়ক তারা এসছেন। কিন্তু এটা বুঝতে পারছি না বিবেকানন্দ এত কিছু জেনে এসেছিলেন কিনা, বা তিনি কিছু জানতেন কিনা। তো আমরা এসছি, আর কালকে আমরা বিনসারে ছিলাম। সেখান থেকে আসতে আমাদের এই গোটা 15-20 কিলোমিটার মতো ডিস্টেন্স অতিক্রম করতে হয়েছে। আর এখানেই অনেক হোটেল এবং রিসর্ট রয়েছে, আপনারা এখানেও থাকতে পারেন। চলুন ওপরে একটা মন্দির আছে, ওটা দেখে আসি। বিনসার থেকে নৈনিতালের দিকে যাচ্ছি আলমোড়া হয়ে। আলমোড়াতে বেশি ঢুকিনি, আমরা এখন আলমোড়ার যে বিখ্যাত মিষ্টি বাল মিঠাই কিনছি। বাল মিঠাই টেস্ট করলাম, আমিও খেলাম, বিদিশাও খেয়েছে, এখন বন্দনা খাচ্ছে, ভালো লেগেছে, আমরা নিয়ে যাচ্ছি। তাই এইটাকে বলছে বাল মিঠাই। এই যে দাঁড়িয়ে আছি দোকানের সামনে, বাল মিঠাই কিনবো। খেলাম, টেস্ট করলাম, এবার কিনছি। 380 টাকা কেজি। আমরা এসছি এখন নিম করলি বাবা আশ্রমে। নিম করলি বাবা এখানে ধ্যান করেন এবং তারপর কথিত আছে উনি হনুমানের দর্শন পান এবং তারপর তিনি
চলে যান হচ্ছে কাঁচি ধামে। সেখানে তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। এটাই হচ্ছে নিম করলি বাবার প্রধান জায়গা, যেখান থেকে উনি তার আধ্যাত্মবাদের সূচনা করেছিলেন। নিম করলি বাবা 1973 সালে তিনি মারা যান, এবং ওনার যে ভক্তগণ আছে শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে। বিশেষত পশ্চিমী দুনিয়ায় তার অনেক ভক্ত রয়েছেন, তারা মাঝে মাঝে এখানে আসেন, বিভিন্ন অনুষ্ঠানে আসেন, বিভিন্ন উৎসবে আসেন। আমরা এখন ওই আশ্রমটা দেখতে যাচ্ছি, নিম করলি বাবার আশ্রমটা। আমরা এখন কাচ্চি ধামে এসেছি, করলি বাবার যে আশ্রম সেটা আমরা দেখে এসেছি, আর ওনারই প্রতিষ্ঠিত এই মন্দিরটা দেখতে এসেছি। এখানে আমরা নৈনিতাল ঢোকার আগে এসেছি হচ্ছে নিম করলি বাবার মন্দিরে, মানে এটা কাচ্চি ধাম। আমরা একটু আগে নিম করলি বাবা আশ্রম দেখেছি, আর এই মন্দিরটা হলো নিম করলি বাবার প্রতিষ্ঠিত মন্দির। তিনি হনুমানের ভক্ত ছিলেন। এখানে হনুমানের মূর্তি যেমন আছে তেমন আরো কিছু মূর্তি রয়েছে, এবং সাজানো গোছানো পুরো কমপ্লেক্সটা। এখানে ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যাভেলেবল নয়। তো এখানে এই স্টিভ জবস 73 সালে এই কাচ্চি ধাম ভিজিট করেন, ঘুরে যান। তারপর থেকে এর নাম, এই কাচ্চি ধামের নাম সারা বিশ্বে সবাই জানতে শুরু করে। তারপরে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গও আসেন। তার পরবর্তীতে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার, বিখ্যাত সব ক্রিকেটার এখানে ঘুরে যান। সবাই মনে করেন যে এখানে আসার এবং এখানে কিছুক্ষণ সময় কাটানো তাদের জীবনে একটা বিশেষ গুরুত্ব বহন করছে, এবং তারপর থেকে প্রচুর মানুষ এখানে আসে। আমরা গত শনিবার যখন লালকুয়ো নেমে কৌশানির দিকে এগোচ্ছিলাম, রানীক্ষেত হয়ে কৌশানি যাব বলে, তখন এখান দিয়ে গেছি, ভেবেছিলাম দেখে নেব, কিন্তু এত ভিড় ছিল অন্তত লাইনে 2-3 ঘন্টা দাঁড়াতে হবে বলে মনে হয়েছিল। আসলে শনিবার এবং মঙ্গলবার মানুষজন এখানে আসেন, প্রচুর ভিড় হয়। আজকে কিন্তু একদমই ভিড় নেই। আমরা কয়েক মিনিটের মধ্যে, মিনিট 20-র মধ্যে আমরা ভেতর থেকে ঘুরে আসলাম। ভেতরে হনুমান মন্দির রয়েছে, নারায়ণ এবং লক্ষ্মীর মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, সাজানো গোছানো একটা মন্দির কমপ্লেক্স নতুন করে বানালো, বেশ ঝকঝকে। তো ভেতরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরে ছবি আমাদের দেখাতে পারলাম না। এইখান দিয়ে নদীর ওপর দিয়ে ব্রিজটা আছে, ব্রিজে করে মানুষকে যেতে হয় ওই মন্দিরের দিকে। এটা দেখে আমরা এখন নৈনিতালের দিকে রওনা দেব। কাঁচি ধাম দেখে আমরা রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। আগামী পর্বগুলিতে আপনারা দেখতে পাবেন নৈনিতালের সৌন্দর্য। ততক্ষণ পর্যন্ত বিদায়।